আপনারা কি শুরু করলেন? আমি কি ছেড়ে দেবো মাইকটা? না, আমি মাইকটা ছেড়ে দেবো জিজ্ঞেস করছি আমি। তো ভালো কথা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাহফিল দেয় গজব। হাজার হাজার মানুষ এসেছে। তারা আমি ফোন দিলে তো থানাটা গেরাম হইয়া পড়ে কেন? দলটা করে বড়বড়া, তো দলটা করে লাঠির জোরওয়ালা 6 ফুট। 2-4টা প্রভাবশালী মানুষ বাংলাদেশে তার সন্তানকে যদি উপযুক্ত বিচার করত, বাংলাদেশে কোনো অপরাধী তৈরি হতো না। ঠিক কিনা বলো? হেতান্ডি কইরা চাইছে, দেখছে যে কিচ্ছু হয় না। এই দেহাদেহি বাহি তারাও কয় হেতে করলে যদি কিচ্ছু না হয় তো আমি করলে দুষ্কৃতাতেও করতে আসে। নাহলে ফইলা যেদিন বাংলাদেশ যেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছিল, তারে যদি ফিসমরা বান্ধিয়া কামাল্লার ডাল দিয়ে ফিটন যেত। বাহি কন্ট্রাক্টরে কইল রড লাগতো না, আমারে ভিতরে দিয়ে আমার বাঁশ তো দূরের কথা, আমার হতে ভিতরে বাঁশ তো চিনতে নাই। ঠিক কিনা কও? ফইলা যেতে দিছে, হাতে যখন ফাড়িয়ে গেছে গা বাহি তারা আমি ফোন দিলে তো থানাটা গেরাম হইয়া পড়ে কেন? দলটা করে বড়বড়া, তো দলটা করে নাউজুবিল্লাহ করেন। কষ্ট হইতে আছে কথা যখন আইয়া পড়ছে, একটা কথা কই এলে তো এলে এবারে 2 দম ধরে লাইছে। কেউ আজকে উঠে পড়তেছে নাকি? দইরা বইয়েন যে লইয়া ছুটবো আজ, কারে লইয়া যায় কন যেত না। আর দিবানি হুজুর দাওয়াত। 3 কারণে মানুষ আমাদের দেশে অহংকার করে। আমি কইলে দেখবেন আমি তারা বলবো কয় কারণে। 1 নাম্বার হলো ধন। 1 নাম্বারে কি? ধন মানে টেহা পয়সা। কয়টা টেহা পয়সা হয়েছে তো দেখবেন কি তা করে। স্কুলের হেডমাস্টারে গিয়া মাছওয়ালারে জিজ্ঞাসা 250 টাকা দিবেনি, হাতে কয় 300, মাস্টারে সারে কইছে কথা কয় না, সারে কইছে কত, ব্যাপারিয়ে কয় কত, এখন হয় 10 টাকা বাড়বো কমবো দূরে তো আটকা নতুন বিদেশ চাইছে বেগবর তো গিয়া সেটা দাম টাম না জিজ্ঞাসা কয় বেগবর মাস্টারে চাইয়া রয়েছে উমিটি কি আমি না দাম কইতে আছি, এই দামের মাই দিদি হাতে নিয়ে বেগবর আলাইছে। তে সার চিনে না, তে নিয়ম চিনে না, ইসলামের বিধান শোনো। কেউ যদি কোনো জিনিসের দাম কয়, যতক্ষণ পর্যন্ত দাম কই না বেড়ায় জাগাতে না সরবো, এতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি দাম কোয়া নিষেধ। তোমার কোটিতে হোক, উনি দাম কইতে আছে, এবারে হগিন নিবেডিও এবিডিয়ে দাম কইতে আছে, তুমি দাম কইতে পারতা না। দাম কইয়া এবিডি যাওয়ানোর আগে তুমিও যাইতে কইতে পারতা না। জিগাইতে হইব গো আপনি যদি দাম কইছেন নিবেন নি, না হইলে আমি কইতাম। এবিডি যদি আইস দেওয়া কয় থাক আমি নিতাম না, আপনি নেন, তারপরে আপনি দাম কইতেন পারবেন। ঠিক কিনা কয়? তখন যা সাড়ে দাম কইতে আছে 250, হাতে কইছে 300, নাহলে 10 টাকা বাড়বো, নাহলে 20 টাকা বাড়বো, সাড়ে মাসটি নিব। তেজে আইয়া কইল বেগল, এটা কি আদব না বেয়াদবি? কারণ তার কাঁচা টেহা হয়েছে। তে 150 থাকতে মুরগা চুরি করতো, তে অনেক গাছের ফাপ্পা চুরি করে রাখাইছে। তারে দহিন ফরা 3-4 বার ফিসমোড়া বান্ধিয়া হতে রাখছে, তার বাহে ভাবসাইয়া সরাইয়া আনছে। তার বাহে সকলে মিল্লা ঘরের তারাটা ডাহাইছে বনজামাই টনজামাই হুফাটু। আপনারা কি শুরু করলেন? আমি কি ছেড়ে দেবো মাইকটা? না, আমি মাইকটা ছেড়ে দেবো জিজ্ঞেস করছি আমি। তো ভালো কথা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি একটা কথাটা শুরু করতাম পারলাম না, এই জন্য একবার আইয়া একজনে আইয়া সেটা মাহফিল দেয় গজব। হাজার হাজার মানুষ এসেছে, মেহমান আসতেই পারে, চুপ করে বসাই দেবেন। তো তে স্কুলের হেডমাস্টার সাহেব মাছের দাম কয়, তে দুফরি দিয়া কইবই, তার কাছাতে হয়েছে তো। তে কয়বার গ্রাম ও ফ্যাস লাগাইছে, কত মানুষের হোমা চুরি করছে, ফাপ্পা চুরি করছে,
তার দহিন ফাড়া ফিস মোড়া বান্ধিয়া খাড়ের লগে হালাই রাখছে। রাইতার 2:30টার সময় তার বাহে গিয়া মাপসাইয়া চড়াই আনছে। পরে তার হুফা খালুস বঞ্জা ভাই সকলটা ডাক দিয়া কয়, ও তে তো আমার মুখ ফোড়া দিয়া লাইতাছে, কি তা করবা? সকলে চান্দা তুল্লা কয় বিদেশ ফাড়াই দেন। তারে ফাড়াই দিছে বিদেশ। তে বিদেশ গিয়া লেবারের টেহা মাইরা অহন্তে টেহাও লইছে। ঠিক কিনা কেমন রিক্সা তুটলে মানে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললা বল, ঠ্যাং যাইকে রিক্সাওয়ালার মাথার উপরে। তে আরেকবার দাম কই তুললে মাছের দাম কই আলা যেহেন দিয়ে শুই ডুহে না তে সাবল ডুহাই দিয়ে বলে। ঠিক কিনা গ্রামটার ভিতরে কামার সর গ্রামটারিতে 2টা ভাগ করছে। ভাইয়ে ভাইয়ে কাজে লাগলে তে হ্যাঁ নগিও পুলিশ আনায়। ঠিক কিনা যেটা মিলমিশ করান যায় তো এটারে মিলমিশ লাগাই আর আলকল লাগাই দেয়। তো গিয়ে রিসিট কীর্তি বইয়ের রিসিট কীর্তি দৌড়িয়া থানার যাই গিয়ে না, আমি ফোন করে দিতে আসি কয় ভাই জীবনে গেছি না, তো আমার লই এলো। তো এবারে থানার গিয়া পুলিশ আনাইয়া ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ে মামলা লাইয়া অহন পুলিশ ঘন ঘন কামার চড়াই উত্তর ফাড়া দিয়া ঢুকলে হেতারা দেয় 1000, দহিন ফাড়া দেয় বাড়াইয়া আরো 1500 জিতনের লেগিয়া। অহন ঘন ঘন পুলিশ আইতেছে যাইতে আছে, গ্রামের ভিতরে আলকল চলতে আছে। আর মাইদে দিয়া যারা সর্দার নামের কলঙ্ক তারা তো চায়ে বনে কেন ভাত খায় না। কামার চরের কলা টান পড়ে গেছে খাইতে খাইতে, কারবার চলতে আছে। ওই হগিন্নির ফুতারা তটে হয়েছে যে বালা বংশের মানুষেরা তো টেহা হইলে মসজিদ হয়, বালা বংশের মানুষেরা তো টেহা হইলে মাদ্রাসা হয়, বালা বংশের মানুষেরা তো টেহা হইলে হাসপাতাল হয়, ভালো বংশের মানুষের হাতে টাকা হইলে পুল ব্রিজ কালভার্ট হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে বিধবা মায়ের সন্তানের বিয়ে হয়, ভালো মানুষের হাতে টাকা হইলে ওই অসহায় মানুষের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়, আর আমানুষ্ক মানুষের হাতে টাকা হইলে গ্রামের ভিতরে দলাদলি হয়। ঠিক কি না? 1 নম্বরে হলো ধন। 1 নম্বরে কি? কয়েক কারণে না, 2 নম্বরে হলো জন, লাঠির জোরওয়ালা 6 ফুট। যেই কথাটা কইতাম ইসলাম 2 নম্বরে নাকি তা কথা কানা 2 নম্বরে কি 5 ফুট 6 ফুট। এবার বেড়াগিরি দেখাইতো না, দেখাইব এরা এবার স্টল বইয়ে বইয়ে ঘোষণা দেয় রে 6টা ফুট যদি এক গুছা আমার 6টা ফুট সমানে ঘেরিলে আর 6টা তো 6টা লাঠি থাকলে গ্যারাম ডাকি থাকি। এবার ঘোষণা দিয়ে উত্তর বাজারও ঘুরিয়ে দক্ষিণ বাজারও এবার চা খায়। চা খাইতে খাইতে 39 কাপ চা খায় ডেলি, 39 কাপ 42 কাপ 43 কাপ চা খাইতে খাইতে শরীরে রক্ত ডরে বেড়ে চা বানাই লেছে। সেদিন উষ্ঠা খাইছে, রক্ত বার হয় না, চা বার হয়। দোকানদার চা স্টলের ফুজি ডাকিতা তা আরেকটাতে চা পাতা আনে, ওই গাইওয়ালা বেড়ায় দুধ দিয়া যায়, মাদাইনালে বেচা হইলে তে গাইওয়ালারে টেহারা দেয় আর চা পাতাওয়ালারে চিনিওয়ালারে টেহারা দিতে ভাই তাইয়া পরে যায় কয় টেহারা বয় 2 চাউল মাল ডাইল মেল লইয়া এই তারা আইয়া পরে ভাই 2 মুড়ি চুরি লইয়া। এর ভিতরেতে এবার টেহা এই চা খাইয়া 3500 টেহা তা চায়ের বাহি। তেহাতে কইছে ভাই টেহারা দিতেন না? কয় আমরা কাটতে হারে বাইরে খাইছি, আমরা দিয়া লাই ঘুরাই আনতে টেহা খুঁজে পড়ে। এবারে তো চেতাচেতি করছে তার লোক হারে কিতা কইতাম রে, আরে তোর মতো বেড়া আমার সামনে গেলিয়া টেহা খুঁজস থাকতো না, দুনিয়াটা থাকতো না। গজব গজব তোর মতো খাড়াস দোকানদার তে বাহিটিয়া খুঁজে দেখে খাড়াস, আর তুমি যে চা খাইয়া 5 টিক্কা চা খাইয়া 3500 লাগাইছ, তুমি খাড়াসটা ছুটু না বড়? তোমার মতো খাড়াস কি এই এলাকা তার আছে? কথা আরেকটা মনে পড়ছে, সেটাও কি কইলে তা ওই একটা যে কৈর খাইয়া যাইতে আছে, কৈর খাইয়া চাবাইয়া চাবাই হালাই যায় পিছিয়ে দিয়ে হেতে চাবাইনাটা শুয়ে শুয় পিছিয়ে দিয়ে শুই নাই বেড়ায় কয় কেমন খাড়াসে খাইছে, একটা ফড়া রস নাই। খাওয়াই খারাপ শুই না বাবা, তুই সুস্কৃতি তুই আমার। 2 নম্বরে হলো জন। 2 নম্বরে কি কথা কেন? 2 নম্বরে কি
যার ফলা মাইয়া বেশি হইতে দেখবেন বেড়াগিরি দেহা হেগুল দিয়াতে এবার রসিল্লা পাল্লা করতেছে দহিন বাজারও আর উত্তর বাজার এবার ফুটতে ঘোষণা দিতেছে রে আব্বারে মিলে কারা টেয়া বুঝা বেজ্জুতি করে তোর আমরা 7 ভাইয়ের লোকে পারবি লগের একবার কয় তোরা দি 6 ভাই 7 ভাই কেন আব্বাই বেড়াইয়া ফ্যানাওয়ালা ফহির রসুবা দিয়ে ধরে বুটবুটি চড়ান যেত তো এনা বুঝলো তোমরা 7 ভাই না 6 ভাই মুসলমান সন্তান নিয়ে কোনো ভালো মানুষ কখনো অহংকার করে না ঠিক কিনা সন্তান দেয় কে নেয় কে কত মানুষের একটা ছুটটা নাই আমার লোক তো অনেক মানুষের দেওয়া হয় ফিসাব মানুষ তো অনেক মানুষ সেটা বুড়া বেড়া এমন কান্দা কান্দে আমার মনটা আমার ফুতের তো একটা দিয়ালো এমন কান্দা কান্দা হুজুর কত খাস করে দোয়া করে দেখি ঘরের ভিতরেও এবার বউয়ে কানতে আছে এবারেও কানতে আছে বলছি বাবা আমি ভুল করছি আমি জিজ্ঞেস করাটা ঠিক হয় নাই আমি জানতাম না আপনার যে বাচ্চা কাচ্চা নাই না না হুজুর এটা তো জিগাইতে নে পারেন লোকটা এই সন্তান দেয় কে 20 বছর হয়েছে একটা বাচ্চা কাচ্চা নাই উমরা করছে জামাই বউ বাচ্চা কাচ্চা হয় না আজমির শরীফ গেছে গরু জব করে খাওয়াইছে এতিমখানাত গরু দিছে ছাগল দিছে বাচ্চা হয় না এবার না বুঝে ফুতের কি দাম তোমার আল্লাহ 6টায় ফুট দিছে তুমি কোনো খতম ফরান লাগছে না উমরা করণ লাগছে না তুমি মাশাল্লাহ বছরের মাথাতে তো একটা করে কেন তুমি সে কান বায় না ঘুরাইয়া ঘুরাইয়া তুমি মসজিদের উত্তর মাথাতে ঘুরিতে 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 দক্ষিণ মাথাতে যাবা দক্ষিণ মাথাতে ঘুরিতে 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 উত্তর মাথা তাইবা তুমি খালি কানবা সুহের কোনা দিয়া গাও বানাই লইবা তুমি গড়িয়া ঠ্যাং ঠুং মাই গেলাইবা তুমি যে আল্লাহ তুমি কি আল্লাহ ওইটা আল্লাহ করলে খুঁজনের আগে চাই 6টা তুমি সে কানতে কানতে তুমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারতা না তুমি হেগুল দিয়া চাওয়ালারে দম খাও তোমার ফুতে আমরা 7 ভাইয়ের লোকে পারবি এটা তো কোনো মানুষের চরিত্র না এটা হলো কুকুরের চরিত্র ঠিক কিনা কোনো মানুষ তার সন্তান নিয়ে অহংকার করে না কুত্তা নিকৃষ্ট পানি দেখবেন 5-6টা সমানে দেয় 5-6টা সমানে বাচ্চা হয় এটি যখন কুত্তুর আবির্ণ হয়ে ওঠে এই কুত্তাটা বুড়া কুত্তাটা দেখবেন কি পজিশন লইয়া লাই যখন দেখে যে তেমনি সুইটা সেটাই তেমনি কিন্তু বড় হয়েছে বুড়া কুত্তাটা দেখবেন খেয়ারবিনের মধ্যে ঢালান দিয়া গাড়ালগি দিয়ে বইয়া থাকে 5-6টা কে কু করতে আছে উত্তর ফাড়াতে আরেকটা কুত্তা দহিন ফাড়া যাই চলেছি ডাক দিয়ে ফাতা ফাতা কাজ দিয়া যাই এই তেমনি বড় হয়েছে কমাল্লা কারে ধরালা দহিন ফাড়া ডাক্তার রেখে চালাইছে কতক্ষণ আগে ফাতা ফাতা কাজ দিয়া যাই দিয়া মানে উত্তর ফাড়ার কুত্তা ডরে তাড়াতাড়ি গেছে গা হাতে তো বইয়া বইয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলা নাচাইতে আছে মাদান ডালা ওই উত্তর ফাড়ার কুত্তাটা দহিন ফাড়াতে ফিরা যাওয়ানোর সময় দেখে যে মন খারাপ বুড়াটার মন খারাপ জিগেছে কি তো বেড়াগিরি শেষ কয় কি তো হয়েছে কয় 2টা ফ্যানও ফুইরা মুড়ে গেছে ফ্যান খাইতো কি উত্তিয়ে ফুটে গেছে কামটা ঠিক থাকতে পারছে না ফুইরা ফুটে গেছে গরম ফ্যান কয় করে বয়াল হয়ে গেছে আর কয় আরো তো 4টা থাকে হেডিকো কয় 2টা ফ্যানওয়ালা ফহিরো পানি খেয়ে তুই তলে ফুটে গেছে কয় তুললাম কাম পারছি না কয় বাহি 2টা কয় ফলা ফিনে বেদাইয়া বাইরা লাইছে বেড়াগিরি আসে না গেছে তোমার আল্লাহ 6টায় ফুট দিছে তুমি সে গইড়াইয়া কানবা না তুমি বেড়াগিরি দেওয়া গীত না একটা বালা বালা বেড়াই থমান হইয়া গেছে কেন ঠিক কিনা কও বেড়াগিরি দেখাইয়ার না এবার বাস্তব ঘটনা শুনে যাও জায়গার নাম বললে চিন্তা লাইবেন কইলাম এক এলাকায় ওয়াজ করতাম গেছি পরে আমারে কইতে আছে কয় হুজুর একটা সত্য ঘটনা শুনেন আপনার ওয়াজ ও কামো লাগবে আমি কম কয় একবার আর 6 ফুট কয় ফুট কথা কয় না দিই ঘুমাই দিয়েছে তো কয় ফুট একবার আর 6 ফুট এবার 2টা থাকে বিদেশ 4টা দেশ তার আপন 2 ভাই ওই ফুতলা বেড়ায় কয় ভাই কথা কইতেন না কইলেন হ্যাঁ কয় ভাই 2 ভাই তারা হইলো বাপসাসা হেতেন বাপসাসা হইলো 2 ভাই বড় বেড়ার কয় ফুট সুইটটা বেড়ার নাই ফুট এবারে যে ফুট হইছে না কয়দিন আগে আমি নেই না ধনু ভাই মিল্লা বাড়িটা মাপ দিছে কোমরা ভাগ করছে বড় ভাইয়ের নিজের হাতে ইট বইছে আর সপ্তাহখানেক পরে বড় ভাইয়ে ঘর তুলতো বিল্লা আইয়া সেরা সুডু ভাইয়ের সীমানার ভিতরে নিয়ে ফালাবো আর উল্লার পানিটা পরে কখনো সুডু ভাইয়ের বউয়ে ডাক দিয়া কইছে আপনি দেয়ানো হইতে রয়েছেন ভাইসাবিতে আপনার ভিতরে ঢুকালাইতে আছে দৌড় দিয়ে আবার গিয়া তো ভাইসা ইটটা বয়াইছে গেল আমিও তো বয়াইছি কত অহন ফালাবো হইতেছেন কখন আপনি আমার ভিতরে গিয়ে পড়ছেন হ্যাঁ
আমি তোর ভিতরে ঢুকতাম না, তুই ঢুকবি, আমার গিয়ে 6 ফুট, তোর গিয়ে 9 ফুটে খুলে যেতে। আবার বাইসে পেটে বাইয়ালি বন্ধক না, আপনি হইলে আমার থেকে কিনা নিবেন, না হইলে কইয়া নিবেন। আপনি 6 ফুট দিকে জোর করে আমার ভিতরে ঢুকে নেবে, কয় রে তুই কি এমনি যাবি না, এটা ডাক দিতা কয় তোরা 4 ফুটে গুড়গুড়ি যা দৌড়তে বার হয়ে যাইছে। আইসারা কয় চাচা এমনে যাবেন না, হেমনে ফাড়াইতা। এবারে মুম্বই গীতা যেই বাতি যারা জীবনে সোহেল ফেলছে কথা কইছে না, শুরু আব্বা ডাকছে, সেই বাতি যারা আমার এটা কিতা কইলো, কারি কথা কস কিতা, কথা এটা কইতাছি, শুরু তো করছি না। এর ভিতরে দিয়ে আবার যায় না দেখিয়া ঘুমুর করে একটা শুধু ফুটাইয়া কিল দিয়া এবারে বয়স্ক মানুষ বুহে ফিটে ধরাই লাইছে। এবারে ও মাগো কইয়া চেঙ্গি দিয়া লাইছে, বেডিয়াইয়া দইরা নিয়া গরম হতাইয়া সরিষার তেল দিয়া রসুন দিয়া গরম করিয়া এবার আর ফিটও ডলতে আছে। এর ভিতরে জোহরের আজান ফরছে। হ্যাঁ তারা বাহে ফুটে 5 জন, বিদেশ আছে 2 জন, তারা মিল্লা ঘর তুলতে আছে। আজানটা দিছে পরে এবারে মনে মনে কয় জীবনে মসজিদ ছাড়া নামাজ পড়ছি না, আর যদি হঠাৎ উঠতাম পারি না কেমনে নামাজ পড়াম। এবার গালডি ভাইয়া ভাইয়া টুক করে ফানি। এবার বউয়ে ডাক দেখ, আপনি কি শুরু করছেন, আপনি শুরু বেশি তো কাঁদতে আসেন কিরে। এবার আল্লাহ জীবনে আমি মসজিদ ছাড়া নামাজ পড়ছি না, আর যে আমার ভাইয়ে বড় ভাই আমার দিত আমার কোনো দুঃখ আসিল না, আর যে বাতিজা দিয়ে আমার এমনি একটা কিল দিয়া বেহা করে হালাই রাহ। আল্লাহ তুমি কি এটার বিচার নাই তোমার কাছে? সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যেই মানুষটার উপরে তুমি জুলুম করেছ তারে কয় মাজলুম, যে জুলুম করে তারে কয় জালেম। ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তুমি যারে কিল দিছ, অযথা মামলা দিছ, হামলা করছ, লাডির জুড় আছে দেখা তারে আন্দাইর হালাইয়া ফিরছ, তোমার কথায় থানা চলে, অন্যায়ভাবে তারে মামলা দিছ, আছে নাকি না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যেই মানুষটার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। তে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কয় বান্দারে ও বান্দা তুই আমার একটা ডাক দে, ডাকটা দিতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। ছোট চাচায় ডাক দিছে আল্লাহ কইয়া, গাল বাইয়া বাইয়া কানের কাছে দিয়া ফানিটা ফইরা বালিশটা ভিজতে আছে। এবার আর বউ কয় আপনারই কি শুরু করছেন, শুরু মানুষের মতো কানতে আছেন কে রে? এবার ভাই সাহেবের 6টা ফুট দেখা আর যে আমার এমনি অত্যাচারটা করলো, আমারও যদি 6টা ফুট থাকতো, আর যদি উডান্ডার মধ্যে একটা রক্তারক্তি হইতো, তুমি কি এটা দেখতা না? এমনি কইয়া যখন গালডা বাইয়া চোখের পানিটা বালিশ পর্যন্ত গেছে, বাইরে একটা চিল্লান পড়ছে, আমরা তাইনে দেখি তা করে। ছোটো বউ কয় ভাবিয়ে না দি চিল্লানটা দিছে, দৌড় দিয়া ছোটো বউ উড়ানো গেছে, গিয়া দেখে ওই বড় ভাই সাহেবে সিট তুইয়া হত্যা রয়েছে, হাতের মোবাইলটা ফইরা রয়েছে, লাইটটা জ্বললা রয়েছে, মিনিট চলতে আছে, কথা চলতে আছে, চিল্লান দিয়া ফোরা রয়েছে। কয় ভাবি কিতা ভাই সাহেব এরকম চিল্লান দিল কে রে? কয় তেনা বিদেশতে ফোন দিছে, কিতা জানি হুন না ফুতরে কই একটা চিল্লান দিছে, হাতের মোবাইলটা গিয়া দূরে পড়ছে, বা তোমরা ভাই সাহেবের ফুইরা গেছে গা। রাস্তাঘাটের মানুষ সব দৌড়াই আইছে, একজনে দৌড়াইয়া গিয়া মোবাইলটা ধরছে, মোবাইলটা ধরে হ্যালো কয়া কয় কেডা রে? কয় আমি না, আব্বাই চিল্লান দিল কে রে? আপনি কেডা? আমি তোর উত্তর ফাড়ার চাচায়। কয় কিতারে বাতিজা? কয় আব্বাই দি ফুতরে কই একটা চিল্লান দিয়া কই মোবাইলটা ফইরা রইছে, কথা শুনি না। কয় কিতা কইছ তুই? কয় বড় ভাই সাহেবে গাড়ি লইয়া কই জানি যাইতো, লইছিল অ্যাক্সিডেন্ট কইরা হাসপাতালে আছে, এইটা না কইসলাম। কয় এইটা শুননা তোর বাপে চিল্লান দিছে। আরেক মুরব্বী শিরা দইরা মাথাটা ঘুরান দিয়া কয় নাই তে আর দুনিয়ায় নাই। বড় ভাই আছে না গেছে?
আর হেগুল দিয়ে গিয়া ফুতে হাসপাতালও পড়িয়া আবার ফুনাইছে, হেতেও নাই, বড় ভাইয়ে নাই, বাফে নাই। ওই যে বাফে যে সিল্লান দিছে, সিল্লান হুইনা, আরে মায়ে যে সিল্লান দিছে, বাফে যে সাইড দিয়ে পড়িয়া গেছে গা, যেই 2 ফুটে গাথা করতে আছে, একতারা তো সাবল না, আরেকতে গিয়া মাটি তুলে সাইয়া রইছে মার ফাইল, সাইয়া রইছে বাফের দিকে, গাতার মধ্যে হাত দিয়া রইছে, হেতে গিয়া সাইয়া রইছে বাফের দিকে, কূপ দিছে উপরেতে, অন হাত রইছে গাতার, হেতে সাইয়া রইছে হেদিকে, কূপ দিছে শাবল দিয়া, সাইয়া রইছে হেদিকে। আল্লাহ কই যে যাত্রা দিয়া কিলটা দিছ, এই যাত্রা আর গাতারতে বার করলাম না। জোরে কেন তো সুবহানাল্লাহ। হালাকা পারেনিও, মিনিটটা গেছে না তো, মিনিটটা গেছে না, এক থেকে গাড়ি ছড়া নাই, হেবাড়ায় খবর হুন্না নাই, আর যেতে কিলটা দিছে তার রাত্রা গাতাত ফেরা রইছে, অন্য কোনো মানুষের কাম লাগছে না। হেবাড়ায় নাই ফুতলা বেড়ায় দহনো ঘরের তে এবার হইছে না, খেলা তো শুরু হয়ে গেছে, কই গিয়া থামে গিয়েব, আর খবর লইতাম গেছি না পরে বাহিরি যে এমনি যাইব গা, এটা বুঝ জ্বালাইছি, একটা নিয়ামত আছে। সুবহানাল্লাহ কন। নবীজির 4 জন কন্যা ছিল, একজনের নাম রোকেয়া, আরেকজন জয়নব, আরেকজন উম্মে কুলসুম, আরেকজন ফাতেমা। সুবহানাল্লাহ কন। 4 জনকে আল্লাহর নবী 4 জায়গায় বিয়ে দিলেন। অবন্ধু, একজনের কাছে 2 জন মেয়ে বিয়ে দিলেন, উনি হলেন ইসলামের 3য় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম যখন বিয়ে দিলেন ওনার কাছে একজন, মারা যাওয়ার পরে আরেকজন দিলেন। একদিন নবীজি ডাক দেয়া, উসমান রে, ও উসমান, আমার যদি বিয়ের উপযুক্ত আরেকটা মেয়ে থাকতো, তাইলে আমি ওই মেয়েটাও তোমার কাছে বিয়ে দিতাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার 2 মেয়ের জামাই। সবচেয়ে ছোট মেয়ে নাম হইল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির সবচেয়ে আদরের কন্যা ছিল ফাতেমা। 4 মেয়ের ভিতরে ছোট্ট মেয়ের নাম ফাতেমা। নতুন আসছো তোমরা এখানে? 4 মেয়ের ভিতরে ছোট্ট মেয়ে হলো ফাতেমা। আল্লাহর নবী ফাতেমার বড় বেশি আদর করতেন। আদরের কারণও ছিল, ফাতেমা যখন ছোট্ট, ফাতেমার আম্মার নাম হইল আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা তখন ছোট্ট, খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ফাতেমা দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, মায়ের গালের ভেতরে হাত দিয়া নাড়ায়, আর করুণ সুরে ডাকে, আম্মা আম্মা, ও আম্মা। তুমি কেন কথা কও না গো আম্মা? ও আম্মা, তুমি কি আমার সাথে রাগ করেছ নাকি আম্মা? ফাতেমার কান্না শুনে নবীজি দৌড়ে আসলেন, বুকের মাঝে জড়াইয়া ধরা কয়, ফাতেমা, ও ফাতেমা, তোর মা আর কোনোদিন কথা বলবে না। কোনোদিন আর কথা বলবে না, কোনোদিন আর কথা বলবে না। ফাতেমা ডাক দেয়া কয়, আব্বা, আম্মা যদি কথা না কয় তাইলে কে আমারে গোসল করাবে? কে আমারে আদর করে চুলের ভিতরে তুল দিয়ে লাল ফিতা বেঁধে দেবে? কে আমারে লোকমা দিয়ে খাওয়াবে? গল্প শুনিয়ে শুনিয়ে কে আমাকে ঘুম পাড়াবে?
আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আজকে থেকে আমি শুধু তোর বাবা না, আজকে থেকে আমি তোর বাবা, আজকে থেকে আমি তোর মা। লম্বা কথা, সেটা বলা আমার উদ্দেশ্য না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ের উপযুক্ত, আবু বকর, উমর দুইজনই মনে মনে ইচ্ছা করতেছে যে আরে ফাতেমারে যদি বিয়ে করতে পারতাম, তাহলে নবীজি যেহেতু সবচেয়ে বেশি আদর করে ফাতেমারে, তাহলে সবটা আদর আমরা পাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? যেই মেয়ের বাবা আদর করে বেশি, এই মেয়ের জামাইরে আব্বা আদর করে নাকি দৌড়ানোর উপরে রাখে। ময়মনসিংহে না জামাইরে, পত্রিকাত পড়ছেন নাকি আপনারা, জামাইরে গেটের মধ্যে দেখে রইছে, পরে জিগাইছে রনা বাতে আনছেন, তো তারা কইছে মনও নাই। মাইয়ার চাচাই কইছে সাইয়ার ওষুধ কিতা খিচালা, এই দৌড়ান দিয়া খালো নিয়ে হালাইয়া আহারে মিডিয়া জামাইয়ের সামলাটা ফুটে গেছে গা ফাঁসার তলে। এই ফেহেছে তারে ফিটটা ফাইটটা শীতের ভিতরে তুললে আনছে, তারা বাইতে লুঙ্গি বদলাইয়া তারা আইনা বয়াইছে কবুল কনের লেগে, তার তো শরীর কাঁপতে আছে, তারে কইছে কবুল, তে ঠেলার লগে কইয়া লাইছে তালাক। মানে এইরকম একটা কারবার, কুদ্দুরা না বললে আমরা তার এখন ফিডাফিডি, ঠিক কিনা কও? এখন আর আদর, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা সব কিছু আস্তে করে বিদায় হয়ে গেছে। মায়ের মনে সন্তানের জন্য মায়া নাই, আর থাকবো কখনো, ঠিক কিনা কও? 3-4 বাচ্চা হালাইয়া তে বিদেশ, এবিডিয়ে দেশ, 3-4টা বাচ্চা হালাইয়া রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে। আসেনি এই কারবার? কুরমা ফলাও দিয়া ভাত খাইয়া হুটকির দিকে নজর গেল ফেরি। রুচি নামছে কখনো মূলার দ্বারা দিয়ে উটকি দিয়া। তে মাসাল্লাহ বিদেশ তে ফেয়ার এন্ড লাভলি আনে কেন 2 জোড়টা কম্বল আনে। কম্বল তো সিঙ্গেলও পাওয়া যায়, ডাবলও পাওয়া যায়, বেড়াই কইতে পারবো ভালা। এবিডির শীত লাগে দেখে ডাবল কম্বল আইনা দিছে। নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, মেকআপ বক্স, কত দামি দামি জিনিসতে সৌদি আরবতে আনছে, ঘুরমা গাজর। এই আইনাসের এবিডিরে খাওয়াইয়া শরীরটা ফুনফুন্ন হয়ে উঠছে। তে গেছে বিদেশ, এবিডি গেছে গা রিক্সাওয়ালার লগে। খাইচত কত খারাপ হয়েছে আমরা দেশের, নাউজুবিল্লাহ কইতেন না? সুইটটা দিয়ে এতিমের মতো রাস্তা দিয়ে আডে আর কান্দে। দাদির মায়ায় কি সুইটটার ফ্যাট পরে, মায় নাই, এবিডিয়ে গেছে গা। মার মনো মায়া নাই, আর থাকবো কার মনো? নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসা, আহারে মুসা। আল্লাহর নবী ফাতেমারে ডাক দেয়া কয়, ফাতেমা তুই বড় আমার আদরের কন্যা। ফাতেমা যখন বড় হয় সবার মনে আকাঙ্ক্ষা, ফাতেমার নবী গরম বুকটার ভিতরে রাইখা নবীর বুকের দিয়া ফাতেমার বড় করছে, ঠিক কিনা? ফাতেমায় কয় কোনো বই নাইতে আমার আব্বার বুকটায় ঘুমানোর সুযোগ পায় নাই, আমি আব্বার বুকটার ভিতরে ঘুমাইয়া ঘুমাইয়া বড় হইছি। নবীর বিবিগণ কয়, আম্মা জান আয়েশা কয়, আমি নবীজির মাঝে যেই গুণগুলা দেখছি, এই গুণগুলা নবীর 3 মাইয়ার ভিতরে পাই নাই, সবগুলা গুণ ফাতেমার মাঝে পাইছি। আর ফাতেমার প্রতি কি নবীজির মায়া কম না বেশি? খুব মায়া।
এখন সব সাহাবারা চিন্তা করতেছে খালি হগলে তো নবীর মায়া পাইতো চায়, ভালোবাসা পাইতো চায়। নবীর ভালোবাসার লাগিয়া মানুষে কই জায়গাটা দিয়া লাইছে। আর তারা চিন্তা করতেছে ফাতেমারে যেহেতু নবীজি এত আদর করে, ফাতেমার জামাইরে নবীজি কি আদরটা যে করবো। সুবহানাল্লাহ কয়। আবু বকর যদিও বুড়ো হইয়া গেছে গা, নবীজির আদর পাওয়ানের নিয়তে নবীজির সাইডগুল দেওয়া যায়, হাদিয়া লইয়া যায়, আইস দেয়, হাটের সামনে নবীজি ফিরাও চায় না। সুবহানাল্লাহ কইতেন না। নবী যদি বুঝ জ্বালাইছে আবু বকরে কি এটা ঘন ঘন সামনে দিয়া পড়ে, বাচ্চারা আমি এখানটা ডাক দেওয়ার লাগলো, আপনারা কেউ ডাক দেবেন না। নাই খাইছে দই দে গজবে তো ধরছে, এই গজবে খারাপ মানুষ তো বেশি না, খারাপ 2-4 জন, কিন্তু ডাক দেউন না। নাই ঠিক কিনা কর। আর না হইলে 2-4টা খারাপ ফিস মোড়া বান্ধিয়ে হতাইলে কেন বাহি খারাপ দেখলো না, আব্বা কইয়া দৌড় দিয়ে লইল খ্যাত কোন ইচ্ছা লাইলে উঠানোর সময় কফি বান্ধুন না নাই, ডাক দেউন না নাই, কন্যান না নাই। 2-3টারে সোজা করলে জিয়েরে কন্যাইছে। আমরা তো আগে মুরব্বীর একটা কথা কইতো, জি কন্যাইয়া বউয়েরা শাসন করে। জিয়েরে যখন খিচ্চালাইছে বউ, আরে বাবু রে জিয়ের এইরকম আমার জানি কিরম।